চলে এলাম বন্ধুরা আবার একটা রান্নার ভিডিও নিয়ে। তা নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তা ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত, খুবই ভালো লাগবে। তা এখানে আমি দুধটা বসিয়ে দিয়েছি। দুধটা যখন ফুটে গেল তখন একটা এলাচ আর একটা তেজপাতা দিয়েছি। আর সাবু ভিজিয়ে রেখেছিলাম, এটা মোটা দানা সাবু দিয়ে করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আজকে সাবুর পায়েসই আমি বানাচ্ছি। তা সাবুটা এখন দিয়ে দিলাম, আর পরিমাণ মতন চিনি। আর এখানে একটা ঘি দিয়ে কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেবো। যখন একটু বেশ সাবুটা সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে দেবো। দেখুন দুধটাও অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু একটু দুধ রাখতে হবে, তা না হলে সাবুতে তো দুধটা টেনে নেয়। ওই জন্য বেশি এখন একটু ঝোল ঝোল রেখেছি, কিন্তু পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এতটা ঝোল থাকবে না, তখন কিন্তু অনেকটাই কমে যাবে। অনেকটা বেশি ভালোই কমে যাবে। সাবুতে অনেক কিন্তু দুধ টেনে নেয়, কিন্তু সাবুর পায়েস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একাদশীর দিন কিন্তু এই সাবুর পায়েসটা কিন্তু, যখন চাল দিয়ে করা হয় না তখন কিন্তু এই সাবুর পায়েসটা কিন্তু অনেক মন্দিরে গিয়েছি আমি, তখনও আমি দেখেছি এই পায়েসটা দেয়। কী রান্না হলো দেখিয়ে দিই। দেখুন ভাত হয়েছে, আর এটা হলো ওই বিউলির ডাল, যেটা সেটা বিউলির ডাল করেছিলাম। খুব ভালো লাগে কিন্তু বিউলির ডাল। আজ নিরামিষ রান্না হয়েছে, আর এখানে গাজর দিয়ে, বিনস দিয়ে আর আলু দিয়ে ভাজা হয়েছে। আর এখানে হয়েছে এই যে আলু পোস্ত, শুধু আলু পোস্তটা কিন্তু একদম ভাজা ভাজা করেছিলাম। খুব ভালো লাগে ভাজা পোস্তটা, এটা আমি ভাজা করেছি পোস্তটা। আর এখানে ছিল যে মশলা গোলমরিচ ছিটিয়ে যে পাঁপড়টা হয়, সেই পাঁপড় ভাজা, আর সাথে ছিল যে পায়েসটা দেখালাম, সেই পায়েস। এটাই ছিল আজকের আমাদের দুপুরবেলার খাবার। তা কেমন হলো রান্নাগুলো অবশ্য করেই কিন্তু বলবেন। এই দেখুন অনেকটা, দেখুন তারপরে দেখুন নামিয়েছি, দেখুন অনেকটা কিন্তু জমে গেছে, কিন্তু এখনও গরম আছে, এরপর আরও জমে যাবে। রাখি, ভালো থাকবে সবাই, টাটা।